আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে মূলত ফাইবারের গিগ মার্কেটিং নিয়ে। তো প্রথমত আমাদের যে প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা। দ্বিতীয় হচ্ছে আমরা যখন ফাইবার অ্যাকাউন্টটা প্রফেশনাল ভাবে সেট আপ করবো, সেট আপ করার পরে আমাদের পার্সোনাল ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন মানে আমরা কাজের জন্য যে যে স্কিল গুলো আছে সবগুলো আমরা অ্যাড করে যখন আমাদের অ্যাকাউন্টটা ফুললি সেট আপ হয়ে যাবে, তখন আমাদের 100% সেট আপ হওয়ার পর তখন আমরা গিগ তৈরি করার জন্য আমরা অ্যাভেলেবল হব। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন এবং পার্সোনাল ইনফরমেশন এবং আপনি প্রফেশনাল ইনফরমেশন যদি আপনি না করেন, সেট আপ না করেন, বা আপনার অ্যাকাউন্টের যে সিকিউরিটি ইনফরমেশন গুলো আছে সমস্ত কিছু যদি আপনি প্রপারলি সেট আপ করতে না পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা অ্যাভেলেবল হব না। কি অ্যাভেলেবল হব না? আমরা গিগ দিতে কিন্তু পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা 100% না হবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে ফাইবারে গিগটা মূলত মার্কেটিং করা। ওকে, আচ্ছা, তাহলে আহ, আমি এখানে স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের গিগটা এখানে তো আপনি আপনার গিগটা কিন্তু আপনি তৈরি করছেন। ঠিক আছে, তো গিগটা যদি আমাদের তৈরি করা হয়ে থাকে তাহলে এর পরবর্তী আমাদের যে ডিরেকশন বা ধাপ সেটা থাকবে মূলত আমাদের গিগটাকে মার্কেটিং করতে হবে। যত বেশি আমরা আমাদের গিগটা মার্কেটিং করব তত বেশি আমাদের গিগের উপরে রিচ আসবে। ঠিক আছে, রিচ হচ্ছে আমাদের গিগটা বায়ার অথবা যে কোনো মানুষ যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে, ফাইবার মেম্বার, সদস্য যারা আছে তারা আমার গিগটা দেখতে পারবে, সেখান থেকে ইমপ্রেশন বাড়বে, এবং আমরা যখন বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আমরা শেয়ার করব তখন সেখান থেকে বিভিন্ন ক্লায়েন্ট থাকতে পারে, সেখান থেকে ডিরেক্টলি আপনার সাথে কনভারসেশন করতে পারে। ঠিক আছে, তো ফাইবার এটা আপনাকে বলে দিচ্ছে। ঠিক আছে, ফাইবার আপনাকে বলে দিচ্ছে যে শেয়ার ইউর গিগ অন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া, আপনি আপনার গিগটাকে সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করতে পারেন, কারণ সেটা হচ্ছে তাদের বিজনেস। যদি আপনি আপনার গিগটা প্রমোশন করিয়ে যদি অন্য আরেকটা বায়ার যদি আপনি ঢোকাতে পারেন, তাহলে এখান থেকে ফাইবারও একটা প্রফিট পাচ্ছে এবং আপনিও একটা প্রফিট পাচ্ছেন। ঠিক আছে, তাহলে উভয়ই আমরা দল কিন্তু মানে দুইটা, মানে দুটোটা সাইট, হ্যাঁ, মানে ফাইবার মার্কেট প্লেস এবং আমরা যারা কাজ করছি আমাদের একটা প্রফিট থাকতেছে। ঠিক আছে, তো সেই জন্য তারা চায় যে আপনি আনলিমিটেড, হ্যাঁ, আপনি আনলিমিটেড ব্যয় আপনি নিয়ে আসতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমরা গিগে আমরা যে ইমপ্রেশন এবং যে রিচ, হ্যাঁ, এগুলো আমরা নিয়ে আসতে পারি দুই ভাবে। এক নম্বর হচ্ছে আমরা ফাইবার থেকে তো আমরা নিবই, হ্যাঁ, ফাইবারে যারা সার্চ করবে, সার্চ করে যখন তারা দেখবে যে বাংলাদেশে কে আছে, বা টিকটক বা আমাদের যে সার্ভিসটা উই সার্ভিস যখন লিখে সার্চ করবে, তখন ওই ক্যাটাগরি কতটা গিগ আছে তারা কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, এক নম্বর হচ্ছে ওই ক্যাটাগরির গিগ যতটা থাকবে তারা দেখতে পারে, এবং তারা যদি চায় যে টার্গেট ওয়াইজ, বা তারা যদি কাস্টমাইজ করে যে এখন বাংলাদেশে কি পরিমাণ গিগ আছে, হ্যাঁ, বাংলাদেশ সেলারদের কি পরিমাণ গিগ আছে, এবং রাইট নাও মানে অনলাইনে কে কে আছে। ঠিক আছে, অনলাইনে কে কে আছে, যদি এরকমটা চাই, হ্যাঁ, যদি এরকমটা চাই, তাহলে কিন্তু আপনি যখন অনলাইনে থাকবেন তখন কিন্তু আপনার গিগটা কিন্তু বেশ বেশি উঠবে। ঠিক আছে, আর অপশনে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার গিগটা যদি একদম ফার্স্ট পেজে থাকে, বা সেকেন্ড পেজে থাকে, বা থার্ড পেজে থাকে, তাহলে দেখা যাচ্ছে তারা দুই তিনটা পেজ চেক করতে পারে। ফার্স্ট পেজে দেখতে পারে, হ্যাঁ, গিগ গুলা দেখতে পারে, সেকেন্ড পেজে, থার্ড পেজে দেখতে পারে, কিন্তু সেক্ষেত্রে একদম যে আপনার যে গিগটা আছে একদম যে লাস্ট পেজে, মনে করেন 20 নম্বর পেজে আপনার গিগটা আছে, সেখানে কিন্তু বায়ার আপনার গিগটা খুঁজে যে দেখবে, সেটা দেখার কিন্তু তার কোনো সময় নেই, কারণ তারা তারা তো তোমার আপনিই তো দেখবেন না। ঠিক আছে, আমরা যখন কোনো একটা ওয়েবসাইট সার্চ করি, মনে করেন যে আপনি সুজ লিখে ওয়েবসাইটে সার্চ করলেন, সার্চ করার পরে কি আপনি একদম নিচে যাবেন? আমরা কিন্তু নিচে কিন্তু যাই না, আমরা উপরে যে কয়েকটা ওয়েবসাইট আছে, বা ইউটিউবে গিয়ে যখন আপনি একটা ভিডিও সার্চ দিবেন,
সার্চ দেওয়ার পরে সামনে যেগুলো আসে আপনি কিন্তু মানে ওইগুলা কিন্তু আমরা ক্লিক করি, কিন্তু একদম পিছনে যেগুলো আছে, হ্যাঁ মনে করেন এক ক্যাটাগরি গিগ হাজার হাজার থাকে, এক এক ক্যাটাগরির ভিডিও হাজার হাজার থাকে, ঠিক আছে, মানে এক ক্যাটাগরি ওয়েবসাইট মানে এক জাতীয় ওয়েবসাইট কিন্তু অনেক অনেক থাকে, ঠিক আছে। তো এখানে কিন্তু সবগুলা কিন্তু আপনি কি করবেন না, সার্চ করবেন না, সবকিছু কিন্তু আপনি দেখবেন না। আপনি কি দেখবেন যে প্রথম পেজে, হ্যাঁ প্রথম পেজ বলতে কি আপনার যে ল্যাপটপ পিসি অথবা যে মোবাইল, হ্যাঁ যেরকম মানে এখানে যে ডিসপ্লেতে যতটুকু শো করে ওয়েবসাইট গুলো শো করবে গিগ গুলো শো করবে ততটুকু দেখবেন, বা এর পরবর্তীতে আপনি এক থেকে দুইটা বা তিনটা পেজ আপনি একটু দেখতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি 20 নম্বর পেজে যে আপনার গিগটা আছে সেটা কিন্তু আপনি কখনোই কিন্তু আপনি দেখবেন না। তো সেই জন্য কি করতে হবে, যখন আমরা অনলাইনে থাকবো তখন ব্যাড যখন দেখবে যে অনলাইনে কে কে আছে, এখন ধরুন আপনার গিগটা আছে এক নাম একদম মনে করেন 20 নম্বর পেজে, হ্যাঁ 20 নম্বর পেজে আপনার গিগটা আছে, প্রত্যেকটা পেজে কিন্তু প্রায় অনেকগুলো গিগ থাকে, 40 থেকে 50টা হতে পারে এরকম, না আমার এখন আই এম নট শিওর রাইট নাও। তো এই বিষয়টা বলতেছি যে গিগ গুলা অনেকগুলা গিগ থাকে, এখন আপনি যে যেটা বলতেছিলাম, এখন আপনার গিগটা তো একদম 20 নম্বর লেভেলে, সরি 20 নম্বর পেজে, এখন 20 নম্বর পেজে তো বাইরে গিয়ে দেখবেন, এখন বাইরে যদি একটা বিষয় যদি সার্চ করে যে অনলাইনে কে কে আছে, যদি আপনাকে অনলাইনে সার্চ করা হয় তাহলে যদি আপনি এই মুহূর্তে যদি অনলাইনে থাকেন এবং মনে করুন যে এখানে 20 জন অনলাইনে আছে, তাহলে কিন্তু সার্চ করলে আপনারটা যদি 20 নম্বর পেজে যদি আপনার গিগটা থাকে, হ্যাঁ তবুও আপনার গিগটা কিন্তু সে সামনে চলে আসবে, কারণ আপনি এখন অনলাইনে আছেন, কারণ সে একটা অনলাইন অপটিমাইজ করে কিন্তু সে সার্চ করছে। তো এই একটা বিষয় আপনার গিগটা কি করবে বাইরেরা দেখতে পারবে। সেকেন্ড যে বিষয়, সেকেন্ড বিষয় হচ্ছে আমরা যদি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আমরা আমাদের গিগটা শেয়ার করি, যদি আমরা আমাদের গিগটা শেয়ার করি তাহলে সেখান থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে হিউজ পরিমাণে কিন্তু পিপল থাকে, লিঙ্কডইনে মানে অ্যাভেলেবল পিপল আছে, প্রফেশনাল পিপল আছে, ফেসবুকে অনেক ধরনের পিপল আছে, টুইটারে পিপল আছে, ইনস্টাগ্রামে পিপল আছে, এরকম টার্গেট ওয়াইজ করে যদি আমরা আমাদের গিগটা যদি শেয়ার করতে পারি তাহলে আমার মনে হয় আমরা সেখান থেকে ইমপ্রেশন পাবো এবং সেখান থেকে আপনার আপনার অর্ডার পাওয়ার চান্স আছে অবশ্যই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি যদি 1 মাস, হ্যাঁ 1 মাস যদি আপনি প্রপারলি এই 3টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আপনি প্রমোশন করেন আপনার গিগটা, আপনি যদি ফাইবার থেকে, অবশ্যই অবশ্যই আপনাকে লিঙ্কডইন থেকে আপনাকে কেউ না কেউ আপনাকে মেসেজ দিবে যদি আপনি সঠিক ওয়েতে আপনার গিগটা প্রমোশন করতে পারেন, এবং আপনি যদি ফলোয়ার গুলো আপনার অ্যাকাউন্টে যদি ফলোয়ার গুলো টার্গেটেড ফলোয়ার গুলো যদি আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি একটা গিগ মার্কেটিং বিষয় নিয়ে, যে আমরা কিভাবে একটা গিগ মার্কেটিং করতে পারি, ঠিক আছে। আচ্ছা, ওকে, এর জন্য আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আমার স্ক্রিনটা শেয়ার করলাম। আচ্ছা আমি ইয়াটা একটু নিয়ে আসি। ওকে, আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা এখানে কিন্তু কিছু গিগ রয়েছে, হ্যাঁ এখানে আমি গিগ কিভাবে নিয়ে আসবো, এখান থেকে শেয়ারের গিগ, হ্যাঁ এভাবে নিতে পারি, এখানে ক্লিক করলেও পাবো, এবং এখানে যেটা রাহিম 162 এখানে ক্লিক করলেও পাবো, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে ক্লিক করি, অনেক সময় এখানে ক্লিক করলে আমাদের অ্যাপস নিয়ে যাবে, যেহেতু আপনার যদি অ্যাপস থাকে তাহলে অ্যাপস নিয়ে যাবে, অ্যাপস না থাকলে নিবে না, ঠিক আছে। আর অ্যাপস থাকলেও আমরা অ্যাপসে যাব না, তাহলে কি করতে হবে, এখানে নামের উপর একটু চেপে ধরবো, চেপে ধরার পরে এখানে দেওয়া আছে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ। ওকে, এখান থেকে আপনি এই গ্রুপের মধ্যে আমি আরেকটা ট্যাব নিলাম, এই যে নিচে আরেকটা ট্যাব নিলাম, এই ট্যাবে ক্লিক করবো। ওকে, আচ্ছা এই ট্যাবে ক্লিক করার পরে এখানে আমাদের গিগটা এখানে দেখাচ্ছে, আমার কিছু গিগ এখানে দেখাচ্ছে, 3টে গিগ দেখাচ্ছে। এখন আপনি কি করবেন, মনে করুন যে এখানে টিকটকের যে গিগটা আছে গিগটা আমি পাবলিশ করবো, ঠিক আছে। তো এই জন্য পাবলিশ করার জন্য এখান থেকে শেয়ারে যেতে পারি, অথবা এই গিগের উপর একটা টাচ করে দিব, ঠিক আছে, অথবা এখান থেকে আরেকটা ট্যাগ আমি আরেকটা নিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেওয়া আছে যে আই উইল ক্রিয়েট সেটআপ টিকটক অ্যাডস ক্যাম্পেইন টিকটক মার্কেটিং। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমাদের প্রমোশনের পালা, ঠিক আছে। এখন আমরা কিভাবে আমাদের গিগটাকে টোটালি
কমপ্লিটলি প্রমোশনটা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আচ্ছা, রাইট নাও আমি সাজেস্ট করব যে ফেসবুকে করার জন্য এবং আমাদের লিঙ্কডইনে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আজকে আমি দেখাচ্ছি আর লিঙ্কডইনে আমরা কিভাবে আমাদের দিকটাকে মার্কেটিং করব। ওকে, তো লিঙ্কডইনে আমরা মার্কেটিং করতে গেলে আমাদের যে সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, আপনাকে মাস্ট বি লিঙ্কডইনের একজন মেম্বার হতে হবে। দ্যাটস মিন আপনাকে লিঙ্কডইনের একজন সদস্য হতে হবে। লিঙ্কডইনে আমাদের অ্যাকাউন্টটা থাকতে হবে এবং প্রোফাইলটা আমরা সেট আপ করবো সুন্দরভাবে। কারণ লিঙ্কডইন কিন্তু শুধু যে বিষয়টা, এখানে শুধু ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, এখানেও বিভিন্ন ধরনের জব জব পোস্টিং হয়। এটা আমি অন্য একটা ক্লাসে দেখাবো। এখানেও আপনি মান্থলি $500 মতো, এর চেয়ে একটু বেশি তারা কি করে জব পোস্ট করে। কিন্তু এখানে কাজ পাওয়াটা একটু টাফ। কিন্তু এখানে যদি আপনি একবার একটা কাজ পেয়ে যান, এখানে হচ্ছে আপনার কাজগুলো হচ্ছে কোম্পানি ওয়াইজ। এবার তো তারা আসে যে আহ, একটা কাজ করাবে, একদিন করাবে, তারপর চলে যাবে। কিন্তু তারা আপনাকে মান্থলি মান্থলি টু মান্থলি আপনাকে হায়ার করবে, যদি আহ, যদি আপনার ভাগ্য ভালো থাকে, ঠিক আছে? তো যাই হোক, তো আমি প্রায় 4 থেকে 5 মাস আগে একটা কোম্পানির সাথে ইনভলভ হয়েছিলাম, যেটা হচ্ছে আহ ইংল্যান্ডের একটা কোম্পানির সাথে, সেটা লিঙ্কডইন এর মাধ্যমে হয়েছিল। তো আমি তাদের সাথে কিছুদিন কাজ করেছি, প্রায় 15 থেকে 20 দিন, ঠিক আছে? তারপরে কন্টিনিউ হয় নাই, ঠিক আছে? তো এখানে যে কোনো একটা প্রবলেমের কারণে আর তাদের সাথে আর কাজটা তেমন হয়ে ওঠে না আর কি, ঠিক আছে? তাহলে সে আমাকে সিগনেচারের এই ফর্ম গুলো দিয়েছিল, তাতে রুলস গুলো সবকিছু দিছিল, সেখান থেকে আমি ফিল আপ করেছিলাম এবং তারপরে কন্টিনিউ হয় নাই। আচ্ছা, যাই হোক, তো যেটা বলছিলাম যে আমাদের লিঙ্কডইন থেকে কিন্তু আমরা লিঙ্কডইনটাকে আমরা নর্মাল সোশ্যাল মিডিয়া ভাবলে হবে না, সেখান থেকে আপনি ফাইবার মতো আপনি জব পাওয়ার জন্য পসিবিলিটি রয়েছে। ওকে, এখান থেকে আমি, আচ্ছা, দেখি আমার লিঙ্কডইন ঠিক আছে কিনা। অনেক সময় না থেকে থাকে, তাহলে অন্য প্ল্যাটফর্মে দেখাতে হবে। ওকে, আচ্ছা, এখান থেকে এই দেখুন, এটা হচ্ছে অনেকগুলো পোস্ট করা হয়নি, প্রায় 20 দিন আগে করানো হয়েছে। আচ্ছা, আমি এখান থেকে এটা একটু ডেস্কটপ সাইড করে নিই। আচ্ছা, এখানে আমি ডেস্কটপ সেট করে নিলাম। আচ্ছা, এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা, এখানে হচ্ছে হোম বাটন। আমি একটু জুম করে নিচ্ছি, এটা আমাদের সহজ করার জন্য, বোঝার জন্য। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা যেটা দিয়েছি হোম বাটন থাকবে, এটা হচ্ছে মাই নেটওয়ার্ক। হ্যাঁ, নেটওয়ার্ক বলতে এখানে আমাদের যে ফলোয়ার গুলো, মানে আমরা এখানে এখানে থাকবে এই ফলোয়ারের যে ইয়েটা নেটওয়ার্ক বলা হয়। এখানে হচ্ছে জব, ঠিক আছে? আপনি টুইটারের মতো যে জবটা আমি দেখেছিলাম একদিন আপনাদেরকে, যে কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন, লিঙ্কডইন আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? লিঙ্কডইন হচ্ছে টুইটার অনেক আগেই অ্যাভেলেবল হয়েছে জবের বিষয়টা। তো লিঙ্কডইন আপনি দুইভাবে ইউজ করতে পারেন, একটা হচ্ছে অর্গানিক ভাবে, আরেকটা হচ্ছে আপনার পেইড ভাবে, ঠিক আছে? তো এখানে যে প্রোফাইল ভিউজ দেখতে পাচ্ছেন, একজন পোস্ট ইমপ্রেশন, ঠিক আছে? মানে একটা পোস্ট করার ফলে 223 জন এটা এটা দেখেছে, ঠিক আছে? তো এখান থেকে আমি বেশ কিছু কাজ পেয়েছি আগে, ঠিক আছে? অনেকগুলো কাজই পেয়েছি বলবো। এখানে দেখুন, এই যে তারা হচ্ছে বাইরে, এখান থেকে তাদের মেসেজ এগুলো দেওয়া হয়, করা হয়। তো যে এখন হচ্ছে আমি যেটা দেখাতে চাচ্ছি, যে আমাদের গিগটা মার্কেটিং করা, মার্কেটিং এর জন্য এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এই যে স্টার্ট পোস্ট, এখান থেকে আমরা স্টার্ট পোস্টে যাব। পোস্টে আসার পরে আমরা কি করব, এখান থেকে আমি এখানে আসলাম। আসার পরে আমাদের যে টাইটেলটা আছে, ওই টাইটেলটা আমি একটু কপি করে নেব, ঠিক আছে? এখান থেকে আমি ওকে, আমি কপি করলাম। কপি করার পরে এখানে আসবো, আসার পরে এখান থেকে চেপে ধরে এটা পেস্ট করে দিব, ঠিক আছে? আমি এখানে কিন্তু পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম। রাইট নাও আমি আবার যাইবো আমার আগের জায়গাতে। এখান থেকে যে এই যে ইয়াটা আছে, অ্যাবাউট, অ্যাবাউট বলতে ডেসক্রিপশন,
ওকে, এটা আমি কপি করলাম। কপি করার পরে এখান থেকে নিচে ছেড়ে দেব, ঠিক আছে? তাহলে ছেড়ে দিলাম। যে আমি টাইটেলটা দিলাম, তারপর ডেসক্রিপশন দিলাম, দিয়ে আমি কি নিচে কি করতে পারি, নিচে লিখতে পারি if you want to get my service, তোবার লিখতে পারেন if you want need my service, যে কোনো একটা দিতে পারি, need বা get যে কোনো একটা দিতে পারি। দিয়ে এখানে লিখবো যে if you want to get my service contact via link। হ্যাঁ, এখানে আমি লিংকের বিষয়টা নিয়ে আসলাম। তারপরে আমরা এখান থেকে একটা এন্টার দিব। ফার্স্ট অফ অল আমি কি দিলাম, এখান থেকে দিকে টাইটেল দিলাম, সেকেন্ড ওয়ে আমি এখান থেকে ডেসক্রিপশন দিলাম, তাহলে এখানে আমি লিংকটা এখান দিয়ে দিব, ঠিক আছে? লিংকটা দেওয়ার জন্য কি করব, এখান থেকে আবার ফাইবার জায়গায় যাচ্ছি, এখানে আসলাম। এইখানে আসার পরে এই যে এখান থেকে শেয়ারের গিগ, শেয়ারের গিগে এখান থেকে কি করব, কপি লিংক। এখানে যে কপি লিংকটা করলাম, কপি লিংক করার পরে এখানে আসি, নিচে আসবো, ওকে। নিচে আসার পরে এখান থেকে আমি আমার লিংকটা ড্রপ করব, লিংকটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটু এন্টার করব। এন্টার করলে দেখি আচ্ছা, অনেক সময় এটা দেখাই পোস্টটা। এখন আমরা কিছু ট্যাগ ব্যবহার করব। ট্যাগ হচ্ছে আমি যে সার্ভিসটা দিচ্ছি এরকম কিছু হ্যাশট্যাগ ইউজ করব, কারণ হ্যাশট্যাগ এর পাওয়ার অনেক বেশি, ঠিক আছে? অনেক বেশি, এটার কোনো তুলনা নেই। কারণ আপনি যখন এই হ্যাশট্যাগ লিখে, এই কিওয়ার্ডটা যখন আপনি হ্যাশট্যাগ লিখে এখানে দিব, কেউ যদি এই কিওয়ার্ডটা লিখে, টিকটকটা লিখে সার্চ করে রাইট নাও, তখন সে কিন্তু আমার এই পোস্টটা দেখার চান্স আছে। ওকে, তাহলে আমরা কিছু হ্যাশট্যাগ করে দিব। হ্যাশট্যাগ এখানে টিকটক অ্যাডস দিলাম, এস দিয়ে টিকটক মার্কেটিং, টিকটক মার্কেটিং দিলাম। তারপর এখানে এস দিয়ে টিকটক প্রমোশন, ওকে, প্রমোশন দিব, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তাহলে এখান থেকে ডিজিটাল মার্কেটিং দিলাম, সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন বা অ্যাডভার্টাইজিং দিলাম। আচ্ছা, সোশ্যাল মিডিয়া অ্যাডস, তারপর দিলাম যে টিকটক বিজনেস, ওকে, বিজনেস সেন্টার, ওকে। আচ্ছা, এগুলো আমি দিলাম। এখান থেকে আপনার চাইলে অসংখ্য হ্যাশট্যাগ দিতে পারেন। তার সাথে আমরা ফাইবার দিব, ফাইবার গিগ দেব। অনেকে আছে যে ফাইবার গিগ লিখে সার্চ করবে, কোনো ভাইরাস ফাইবার গিগ লিখে সার্চ করতে পারে, ঠিক আছে? এখান থেকে দিতে পারি যে আচ্ছা, ফাইবার গিগ দিলাম, তারপর দিলাম যে আচ্ছা, তারপর এখান থেকে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছি, ওকে। আচ্ছা, এইভাবে আমরা হ্যাশট্যাগ দিয়ে নেব, ঠিক আছে? মানে হ্যাশট্যাগ দেওয়ার কোনো বিকল্প নেই। হ্যাঁ, এইভাবে যখন হ্যাশট্যাগ দিব, দেওয়ার পরে আমি কি করব, আমাদের লিঙ্কটাকে আমি শেয়ার দিয়ে নেব, ওকে। তো এখানে আমার যে বিষয়টা হয়েছে, এখানে হচ্ছে এখানে যেহেতু মোবাইল ভার্সনে আছে, এই জন্য পুষ্টির বিষয়টা একটু নিচে চলে গেছে, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা একটু আচ্ছা, আমি এটা আবার একটু কপি করে নিচ্ছি, সিলেক্ট অল দিয়ে কপি করলাম, দেখি এটা পাওয়া যায় কিনা আবার। আচ্ছা, তাহলে এখান থেকে আমি এবার এটা আচ্ছা, এটা মূলত এখানে এভাবে এটা আসতেছে না, কারণ
এটা তো একটু ছোট, বা এখানে যদি আমরা লিখতে পারবো। আচ্ছা, আমি এগিয়ে আবার ট্রাই করে দেখতেছি যে এটা। আচ্ছা, এখন নিচে মতো। তাহলে এখন যদি এভাবে আসি, আসার পরে এই যে লিঙ্কটা কিন্তু আমি দিলাম, হ্যাঁ, এখানে লিঙ্কটা, যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা থাকবে। চাইলে যে আমাদের গিকটা এখানে শো করতেছে, ঠিক আছে। এই যে এখন হচ্ছে আমি যে গিক, চাইলে আমরা আরো কি করতে পারি, আছে একজন নিচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে হচ্ছে হলো, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু এখানে যেখানে গিকটা দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আমার গিকটা কিন্তু এখানে শো করতেছে। ওকে, গিকটা এখানে শো করছে। তো এখন যদি আমি এখান থেকে শেয়ার করতে পারি, পোস্ট করতে পারি, অথবা আপনি চাইলে আপনার গিগের যে ইমেজের একটা ফটো আপনি দিয়ে রাখতে পারেন, সাথে আপনার কয়েকটা কাজের স্যাম্পল এখানে অ্যাড করে তারপরে পোস্ট করতে পারেন, ঠিক আছে, এটাও পারেন। অথবা আমি যেহেতু অনলি গিগটা দিচ্ছি, শুধু জাস্ট আমি গিগটাই দেবো। গিগটা গিগটা দিলে এখান থেকে আমাদের গিগটা শো করবে। কেউ যদি এই ফটোতে ক্লিক করে, ডিরেক্ট সে আপনাকে এই লিঙ্কটা কনভার্ট করে আপনাকে ফাইবারে নিয়ে আসবে। ওকে, এই গেল বিষয়টা। এখন আমি এখান থেকে পোস্ট করে দেবো, ঠিক আছে, পোস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমি যদি ভিউ শেয়ারে যাই, তাহলে দেখুন এভাবে আমার পোস্টটা, আপনার পোস্টটা এখানে দেখাবে, ঠিক আছে। এই যে এভাবে দেখাচ্ছে, ঠিক আছে, এভাবে দেখাচ্ছে। এখন কেউ এসে যদি এখানে যদি ক্লিক করে, জাস্ট অনলি ওয়ান ক্লিক, হ্যাঁ, যদি একটা ক্লিক করে, তাহলে সে আপনাকে আমার এই ফেভারে গিয়ে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে কিন্তু বিষয়টা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে একটু লিখে, হ্যাঁ, আমাদের টাইটেলটা, ডেসক্রিপশনটা সবকিছু লিখে এভাবে সাজিয়ে আমরা আমাদের গিগটা মার্কেটিং করতে পারি, ঠিক আছে। তো যাই হোক, আজকে জাস্ট আমরা শুধু দেখলাম যে কিভাবে লিঙ্কডইনে আমরা আমাদের গিগটা প্রমোশন করতে পারি। আমরা অন্যদিন দেখবো যে ফেসবুকে আমরা কিভাবে লিঙ্কডইন, সরি, ফেসবুকে আমরা কিভাবে ফাইবারে গিগটা প্রমোশন করতে পারি। আচ্ছা, সবাই বুঝতে পারছেন আজকের গিগের যে বিষয়টা, প্রমোশনের বিষয়টা? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। আরো দু একজন ছিল, মমিতা আপু চলে গেছে নাকি আজ? আমাদের অ্যান্সার চলে আসছে, আমরা অনেকদিন ধরে ওনাকে মিস করতেছি। আচ্ছা, অ্যান্সার, যদি আপনি অ্যাভেলেবল হয়ে থাকেন, কথা বলার যদি ইয়ে থাকে, ওয়েদার থাকে, তাহলে আপনি কথা বলতে পারেন। শুনতেছেন আমাদেরকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, সবার কি অবস্থা? এই তো স্যার, ভালো আছি। আচ্ছা, যেভাবে গিগ দেখানো হয়েছে সেভাবে কি প্রত্যেকের গিগ কি পাবলিশ করা হয়েছে? জি ভাইয়া। জি, শেষ করা হয়েছে। সবাই সবাই এসইও ফ্রেন্ডলি ভাবে গিগ পাবলিশ দিয়েছেন? জি জি ভাইয়া। আচ্ছা, গিগে একটু বেশি বেশি অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন, ঠিক আছে। ইনশাল্লাহ খুব দ্রুত নক পাবেন ইনশাল্লাহ। সবাই একটু বেশি বেশি গিগে অ্যাক্টিভ থাকবেন। গিগে প্রত্যেক দিন যেন ৮ থেকে ১০ ঘন্টা অ্যাক্টিভ থাকা যায় সেই চেষ্টা করেন। এন্ড সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত নক পাবেন। আমার কথা বুঝতে পারছেন? গিয়ে অ্যাক্টিভ থাকা লাগবে। আপনি যদি অফলাইনে থাকেন তাহলে আপনাকে নক দিবে না ভাইয়ারা। আর সবকিছু যদি প্রফেশনাল ভাবে না করেন সেক্ষেত্রেও ভাইয়ারা নক দিবে না, যেহেতু আমরা নতুন, ঠিক আছে। সবাই জি সবাই গিগটা প্রফেশনাল ভাবে পাবলিশ করার পরে সবাই অ্যাক্টিভ থাকার ট্রাই করেন।
আচ্ছা, হ্যাঁ, ক্লাস কি শেষের দিকে জামিল স্যার? আজকে ক্লাস আচ্ছা, তাহলে হ্যাঁ, আজকের ক্লাসে যে বিষয়টা দেখানো হয়েছে এগুলো প্র্যাকটিস করেন। কোনো সমস্যা হইলে জামিল স্যার, মেহেদী স্যার যারা আছে তাদেরকে হচ্ছে গিয়ে নক করেন, সমাধান ইনশাল্লাহ দিয়ে দিবে। ঠিক আছে? সবাই তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।